দূরে পাকড়ার লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা গ্রেপ্তার। ডাকসু নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে বলছেন আব্দুল। সিনেটের ভোটকেন্দ্রে হট্টগোল। জানাবো ভোট দিতে লাগছে গড়ে 6 মিনিট। এবং সর্বশেষ জানাবো নুরাল পাগলা, লাশ তুলে পোড়ানো মানবজাতির মর্যাদায় আঘাত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নুরাল পাগলার লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা গ্রেপ্তার। রাজবাড়ী গোয়ালন্দের নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা আব্দুল লতিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলা 11:30টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার আসামি অপু কাজের বিজ্ঞ আদালতে দেওয়া 164 ধারার জবানবন্দিতে এই লতিফ হুজুরের বিষয়ে তথ্য পাওয়া গেছে যে তার নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। তবে অভিযান চালিয়ে তাকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। লতিফ মোল্লা নুরা পাগলার বাড়ি ও দরবারে হামলা, অগ্নিসংযোগ, চুরি, জখম, হত্যা ও কবর থেকে লাশ উত্তোলন করে পোড়ানো মামলার আসামি। এই মামলায় এখনও পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় এখনও পর্যন্ত 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আব্দুল লতিফ মানিকগঞ্জ ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দি মাওলানা বাহাউদ্দিনের ছেলে। এছাড়া এই মামলায় অভিমণ্ডল রঞ্জু নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোয়ালন্দের আলম চৌধুরী পাড়ার বিল্লাল মণ্ডলের ছেলে। নুরাল পাগলা, লাশ তুলে পোড়ানো মানবজাতির মর্যাদায় আঘাত। সম্প্রতি দেশে মব জাস্টিস বা সংঘবদ্ধ অপরাধ উদ্বেগজনকভাবে বাড়ছে। কিন্তু শুক্রবার জুমার নামাজের পর রাজবাড়ীতে যে ঘটনা ঘটেছে তা দেশের ইতিহাসের ন্যাক্কারজনক দৃষ্টান্ত হয়ে থাকবে। কথিত মাজার ও বাড়িতে হামলার পাশাপাশি সেখানে লাশ তুলে পোড়ানোর মতো ঘটনা ঘটেছে। মর্দেহ নির্যাতনের এই ঘটনার সভ্য সমাজে অকল্পনীয় বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। তাদের মতে কবর থেকে লাশ তুলে তা পোড়ানোর সভ্যতা বিরোধী সংকট। এটি গোটা মানবজাতির মর্যাদায় আঘাত। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জুরান মোড়াপাল্লায়। নুরাল হক ওরফে নুরাল পাগলার কবরকে কেন্দ্র করে কয়েকদিন ধরে আলোচনা ও উত্তেজনা চলছিল সেখানে। গত 23 আগস্ট তার মৃত্যুর পর নুরাল পাগলাকে দাফনের কবর নিয়ে নানান প্রশ্ন অভিযোগ ওঠে। স্থানীয় ভাষ্যে 80-র দশকের শেষ দিকে নিজেকে ইমাম মাহদি দাবি করে আলোচনা আসেন রাজবাড়ীর গোয়ালানন্দের নুরুল হক ওরফে নুরাল পাগলা। ওই সময় তার দাবিকে কেন্দ্র করে জনরোষ তৈরি হলে এক পর্যায়ে মুচলেখা দিয়ে এলাকা ছাড়তে বাধ্য হন তিনি। কিন্তু কিছুদিন পর আবার ফিরে এসে তিনি গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে কথিত দরবার শরীফ গড়ে তোলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সেটি পরিচালনা করতে থাকেন। গত 23 আগস্ট বার্ধক্যজনিত অসুস্থতায় রাজধানীর একটি হাসপাতালে নুরাল পাগলা মারা যান। মৃত্যুর পর তার মরদেহ দরবারের ভেতরে মাটি থেকে প্রায় 12 ফুট উঁচুতে বিশেষ কায়দায় দাফন করে কাবা শরীফের আদলে সাজানো হয়। স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। লোকজন এটিকে শরিয়ত বিরোধী বলে তখন থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিলেন। তারা কবর সমতল করা সহ কয়েকটি দাবি জানান। এরপর গত 2রা সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে নুরাল পাগলার আস্তানায় অনৈতিক কার্যকলাপের অভিযোগ করে উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটি। তারা 4 সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দেয়। অন্যথায় 5 সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশ ও পরে মার্চ ফর গোয়ালন্দ কর্মসূচি পালন করার ঘোষণা দেয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর আনসার ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটি। কর্মসূচিতে একদল লোক শাবল, বড় হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে হাজির হয়। এ সময় উপস্থিত আলেম ওলামা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিবৃত্ত করার চেষ্টা করলেও উত্তেজনা ছড়িয়ে ওই লোকজন মিছিল নিয়ে নুরুল হকের বাড়ির দিকে রওনা হয়। তখন পুলিশের 2টি গাড়ি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করা হয়। মিছিল নিয়ে প্রথমে নুরাল পাগলার আস্তানার ভেতরে প্রবেশের চেষ্টা করা হয়। তখন দরবারের লোকজন ইটপাটকেল ছুড়লে অপর পাশ থেকে ইটপাটকেল ছোড়া হয়। এক পর্যায়ে কয়েকশো লোক দেয়াল টপকে ভেতরে ঢুকে দরবার হামলা চালায়। এ সময় ভক্তদের কয়েকজনকে বেধড়ক পেটানো হয় এবং নুরাল পাগলার বাড়িতেও ভাঙচুর চালানো হয়। পরে তার লাশ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কে গোয়ালন্দ বাসস্ট্যান্ডের অদূরে পদ্মার মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে দেওয়া হয়। হামলায় উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হন। একজন হাসপাতালে মারা যান। কবর থেকে লাশ বের করে আনা ও পুড়িয়ে দেওয়ার এরকম ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায় একদিকে আগুন জ্বলছে আর অন্যদিকে মানুষ উল্লাস করছে। খোদ অন্তর্বর্তী সরকারই নিন্দা জানায়। ভোট দিতে লাগছে গড়ে 6 মিনিট।
ভোট দিতে একজন শিক্ষার্থীর গড়ে 6 মিনিট সময় লাগছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিতে আসা শিক্ষার্থীরা। আগে থেকে পছন্দের প্রার্থী থাকায় ভোটের সময় কম লাগছে বলে মনে করছেন তারা। ডাকসু নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য আলাদা ব্যালট বাক্স ছিল এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অত্যন্ত সহায়ক ছিলেন। যেহেতু আগেই পছন্দের তালিকা সাজিয়ে এনেছিলেন, তাই ভোট দিতে সর্বোচ্চ 6 মিনিট সময় লেগেছে। যারা আগে থেকে প্রার্থী ঠিক করে আসেনি তাদের একটু সময় বেশি লাগছে। জসিমউদ্দিন হলের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আমরা ভোটের পরিকল্পনা আগেই করে রেখেছিলাম। কোন প্রার্থীকে ভোট দেব সেটা আগে থেকে ঠিক করে রেখেছি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত। ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী তাসনিয়া আহমেদ জানান, এতগুলো প্রার্থীর মধ্যে থেকে সঠিক প্রার্থীকে বেছে নেওয়া বেশ কঠিন। তাই আগের রাতেই ভিপি ও জিএস সহ অন্যান্য পদে কাকে ভোট দেবেন তা ঠিক করে এসেছিলেন। ফলে ভোট দিতে মাত্র 7 মিনিট সময় লেগেছে। ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হুমায়রা জারিন তালুকদার জানান, বুথে প্রবেশ করার পর তার ভোট দিতে 6 মিনিট সময় লেগেছে। একইভাবে ডিজাস্টার সায়েন্স বিভাগের শিক্ষার্থী আফিফা বিনতে আওয়াল বলেন, এবার সত্যিই উৎসবমুখর পরিবেশ, কোনো ঝামেলা ছাড়াই ভোট দেওয়া গেছে। তার সর্বোচ্চ 6 মিনিট সময় লেগেছে। এবার ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 41টি পদের জন্য মোট 471 জন প্রার্থী এবং হল সংসদে 1015 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় 40,000 শিক্ষার্থীর অংশগ্রহণে 8টি কেন্দ্রে মোট 810টি বুথ স্থাপন করা হয়েছে। ডাকসু নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে বলছেন আব্দুল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে, নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর বিরুদ্ধে এখনও ব্যবস্থা নিতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। আবিদুল আরও বলেন, আমরা দেখেছি অমর 21-এ হলে যে ঘটনা ঘটেছে তার এগেইনস্টে যে নির্বাচনী কর্মকর্তা ছিলেন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া রোকেয়া হল সহ বিভিন্ন হলে তিনি কারচুপির অভিযোগ পেয়েছেন। সাংবাদিকদের সেগুলো যাচাই বাছাই করতে বলেন ছাত্রদল প্যানেলের এই পদপ্রার্থী। সিনেটের ভোটকেন্দ্রে হট্টগোল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। 8টি ভোটকেন্দ্রে 810টি বুথে ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত। এর মধ্যে সিনেট ভোটকেন্দ্র হট্টগোলের খবর পাওয়া গেছে। জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী মাহমুদ হাসান সিনেট ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল বেঁধে যায়। সিনেটে মহসিন হল, এফ রহমান আর বিজয় 71 এর হলের ভোটাররা ভোট দিচ্ছেন। শিক্ষার্থীদের অভিযোগ, তারা নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট এবং জোর করে কেন্দ্রে ঢুকে শৃঙ্খলা তৈরি করছে, তাই বাধার মুখে পড়েন শিক্ষার্থীদের। হট্টগোলের মাঝে রিটার্নিং কর্মকর্তা গোলাম রব্বানী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। এ সময় ওই দুই প্রার্থীকে বের করে দেন।